প্রথমত যেটা অনেকেই জানতে চাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আমরা ঈদে 5টা চলচ্চিত্র পাচ্ছি, 3টাই হচ্ছে এ রেটিং, মানে প্রাপ্তবয়স্কদের জন্য। 2টো আমরা পাচ্ছি যেটা সবাই দেখতে পাবে, দম তার মধ্যে একটা, বনলতা এক্সপ্রেস তার মধ্যে একটা। মানে এটার কি একটা কোনো বিশেষ পর্যবেক্ষণ আপনার আছে? ঈদের সময় তো সপরিবারে আমরা হলে যেতে চাই, এটা আসলে বড় রকমের কোনো ব্যবসায়িক জটিলতা কিংবা সামাজিক জটিলতা তৈরি করবে কিনা, আপনার অবজারভেশন? জি। যে সবাইকে আমাদের প্রদর্শন সমিতির পক্ষ থেকে আজকে যারা আলোচক এখানে রয়েছেন, আমাদের সিনিয়র সাংবাদিক, আমাদের সকলের প্রিয় ইলিয়াস ভাই, রেদা রনি পরিচালক, আমার বন্ধু রানা, সর্বপ্রথম আজকে আপনাদেরকে বলতে চাই যে রনি ভাই যে হাসিটা হাসলো, হল বাইকে সে হাসিটা হাসতে পারে নাই। আপনি জানেন প্রত্যেকটা হলগুলো থেকে এই প্রিন্স, যে ছবির মালিক, প্রযোজক এবং তার সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা লক্ষ লক্ষ টাকা হল মালিকদের থেকে নিয়ে তারা হলটা, প্রত্যেকটা হলে প্রিন্স সিনেমা হল যাতে চলতে পারে সেটা তারা দিতে পারে নাই। সে কারণে আমাদের ইলিয়াস একটা কথা বললো প্রথমেই, যে হলের সিটগুলো ভেঙেছে, পর্দা একটা জ্বালিয়ে দিয়েছে, একটা হলের মালিককে মেরে রাস্তায় ফেলে দিয়েছে। তারপর আমাদের অনেকে স্ত্রী, কন্যা এবং পরিবার পরিজন থেকে স্বর্ণ বন্ধক রেখে এই সিনেমা লগ্নি করেছে। রাতের মধ্যে টাকা দিয়ে এই প্রিন্ট সিনেমাগুলি সিঙ্গেল স্ক্রিনে নিয়েছে। একটি সিনেমা হলো তারা হলে ছবি দিতে পারে নাই। আপনি কোন হলে 12টায় দিয়েছে, 12টায় দিতে পারে নাই, তারপর 3টায়, তারপর 6টায়। এখনো পর্যন্ত অনেক সিনেমা হলে যাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে তারা ছবি পায় নাই। আমাদেরকে ইটটায় মাটি করে দিয়েছে। আমরা সারা বছর অপেক্ষা রয়েছে, এখানে সিনিয়র সাংবাদিক রয়েছে, এটা ভাবা উচিত। কারণ একটি হল সারা বছর, রনি ভাই খুব হাসছে, আমি খুব আনন্দিত হলাম, তার ছবি আমি দেখেছি, আমি নিজে দেখেছি, আমি খুব আনন্দিত হয়েছি যে এরকম পরিচালক যে ছবি বানিয়েছে তাদেরকে আমাদের দরকার। কিন্তু রনি ভাই, ঈদ উৎসব ছাড়া তো কেউ ছবি দেয় না। সারাটা বছর প্রত্যেকটা হল মানে ছবির অভাবে বন্ধ হয়ে গেছে। আজকে একটি ছবি দিয়েছেন, সকলে মিলে এটা সহযোগিতা করতে হবে। কিন্তু আমরা কি পেলাম? আমরা পেয়েছি ঈদের দিন থেকে প্রত্যেকটা হল মালিকের কান্না। আপনি যদি দেখতে পেতেন, কারণ তারা তো এই টাকাটা অনেক কষ্ট করে, কারো কাছ থেকে 5 লাখ, কারো কাছ থেকে 14 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, মানে হয়তো ভাবে এই টাকাগুলি নিয়েছে, নিয়ে ছবিটা ঠিক মতো দিতে পারেনি। আপনি আপনি সবকটা হলে খবর নেন, আপনি বসুন্ধরাতে আপনি খবর নেন না, সেখানে স্টার সিনেপ্লেক্স কি করেছে, সেখানে যে ডিসিপিটা দিয়েছে সেখানে 2 নাম্বারই করেছে। আপনি নিজে খবর নেন, সেখানে তারা করতে পারে নাই। আজকে রনি ভাইয়ের যে ছবিটা আসছে সেটা তো আমি দেখেছি যে আমার চয়েস মতো এটা 1 নাম্বার ছবি, কিন্তু আমি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ছিলাম, তখন আমি বলেছি আমরা তো বলতে পারবো না। কিন্তু আমরা কিন্তু শাকিব খান যে হিরো, তার বোঝা উচিত ছিল যে ঈদের আগের দিন একটা ছবি দেন, সেখানে কোনো অ্যাডভাইস করতে পারে নাই, কোনো প্রচার করতে পারে নাই। যে হল মালিককে আমি মনে করি ব্ল্যাকমেল করে আপনারা পয়সাটি নিয়েছেন, কারণ নিয়েছেন কেন? আপনারা নিয়েছেন আমাদের হল মালিকদের ছবি নেই, সে অভাবে আমরা সাকিবের ছবি দর্শকরা ঈদের মধ্যে গিয়ে হলে দেখে আমরা এখন মরে গিয়েছি। এটার দায় দায়িত্ব কে নিবে? আজকে প্রযোজকের কাছে ফোন করলে তারা ফোন রিসিভ করে না। যারা এটা ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে, প্রত্যেকটা হল মালিক আপনি খোঁজ দিয়ে দেখেন, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা তারা দিয়েছে, কিন্তু তারা যেভাবে সিট ভেঙেছে, হলের মালিককে মেরেছে, মানে দর্শক তো টিকিটটা কেটেছে, অনেকে মনে করছে যে 10টার মধ্যে শুরু হয়ে যাবে, 12টার মধ্যে শুরু হয়ে যাবে, যখন দেখে সন্ধ্যা পর্যন্ত দিতে পারে না, তখন আমাদের কি অবস্থা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। আমি ঈদের দিন ভোর, মানে ঈদের আগের দিন 5টা থেকে শুরু হয়েছে, মানে নামাজ থেকে শুরু করে কোনো জায়গায় যেতে পারিনি হল কান্নায়। তাই আমি বলতে চাই যে ছবিগুলো আপনারা বানিয়েছেন, আমরা হল মালিকরা টাকা না দিলে, উঠাই না দিলে দর্শকদের থেকে, যে রনি ভাই বললো 1800 টাকা ক্রিয়েট করেছে, এটা তো হলই, এটা তো সিনেপ্লেক্স, একটু মাল্টিমিডিয়া করছে। 1200 সিনেমা হল থেকে মাত্র 40টা সিনেপ্লেক্স হয়েছে। আল্লাহ যদি চায় ধীরে ধীরে বাংলাদেশের সময় থাকতে হবে, ইলিয়াস ভাইদের মতো সাংবাদিকরা আমাদের যদি কথার মাধ্যমে, রানা ভাইয়ের সাংবাদিকরা দীর্ঘদিন, রানা ভাই তো আমার সাথে অনেকদিন আছে, আমরা দীর্ঘদিন লড়াই করছি যাতে এটাকে উন্নত করা যায়। উন্নত অবস্থা এই
যে সাকিব খান সাহেব একটা ছবি বানিয়েছেন, কিন্তু হল মালিকরা রাস্তায় পড়ে গেছেন। অনেক হলে এখনো পর্যন্ত, আজকে পর্যন্ত অনেক হলে ছবি দিতে পারে নাই। এটা দায় দায়িত্বটা কে নিবে? আমরা তো মালিককে যারা সংশ্লিষ্ট রয়েছেন, এই যে জাজ মাল্টিমিডিয়া থেকে করছেন, তারা বলে প্রযোজকের দোষ, প্রযোজক বলে ইয়ের দোষ। আমি 11টা বাজে দিয়েছি, আমাকে যিনি প্রযোজক তিনি আমাকে নিজে বলেছে যে ভাইয়া আমি 11:30 বাজে দিয়েছি, আর তাদেরকে আমরা বলেছি যে আমরা ভোর 4টা বাজে পেয়েছি। তাই আমরা কষ্ট করে লগ্নি করলাম এই ঈদে ব্যবসা করার জন্য। আপনি প্রতিটা হলে ওই যে আপনি টঙ্গী বর্ষা সিনেমা হল, আপনি খবর নিয়ে দেখেন, আপনি উল্কা সিনেমা হল, আপনি খবর নিয়ে দেখেন, আপনি হ্যাঁ, পান্না আমাদের সিনেমা কাছে হল, এরকম খবর নিয়ে অনেক দেখেন। খবর আছে, অনেক খবর হ্যাঁ। আছে আওলাদ হোসেন উজ্জ্বল। একটা আপনাকে কোট করে শোনাতেই পারি। কিন্তু মাদারীপুরের টেকের হাটে সোনালী সিনেমা হলের যিনি মালিক, রনিবের কাছে আমার প্রশ্ন। হ্যাঁ আমি আপনাকে একটা অংশ একটু কোট করে শোনাই। মাদারীপুরের টেকের হাটে সোনালী সিনেমা হলের মালিক যিনি রাহুল খান, তিনি বলেছেন যে তিনি কয়েক লাখ টাকা দিয়ে প্রিন্স নিয়েছেন ঈদে চালানোর জন্য, কিন্তু দুপুর পর্যন্ত সার্ভারে সিনেমা লোড হয়নি এবং দুপুরে শোয়ের 15,000 টিকিট বিক্রি তিনি করেছিলেন, যেগুলো পরবর্তীতে দর্শকদেরকে ফেরত দিতে হয়েছিল। আপনারা প্রদর্শক সমিতির পক্ষ থেকে তো যা বলার বললেনই ভার্চুয়ালি, এখন আপনারা আসলে নতুন করে কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনা আছে কিনা এটা নিয়ে? আমরা তো অবশ্যই আমাদের সিনেমা হল যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি একটা মহিলা রাত 3টা পর্যন্ত বসে থাকতে তাদের অফিসে থেকে তাকে 2.5 লক্ষ টাকা ক্যাশ জমা নিয়ে 2.5 লক্ষ টাকার চেক 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে তার হলে ছবি দিতে পারে নাই। সেটা মমিষ ইয়ার, আপনি খবর নিয়ে দেখেন, সেখানে মহিলা কাঁদতে কাঁদতে আজকে যে তার হলে কোনো লোকই আসে নাই, সিট ভেঙে থুয়ে গেছে গা। এখন এই যে জিনিসগুলো হয়েছে, সেই জিনিসগুলো আমরা কিভাবে কভার করব? আজকে যারা প্রিন্স দেখতে পারছে না তারা গিয়ে দম দেখছে, যারা দম দেখতে পারবে না তারা বনলতা দেখবে। আমরা তো এটাই চাই, আমরা দর্শকদেরকে বিনোদন দিতে চাই। কিন্তু আমাদের কথা আজকে যারা হলগুলোতে কোটি কোটি টাকা, যে ভাই বললো 15 কোটি টাকা, আমরা তো হল মালিককে এটা দেব, হল মালিককে বুঝতে পারছি। আওলাদ হোসেন উজ্জ্বল, আপনার জায়গা থেকে উদ্বিগ্নতা এবং যা যা ঘটলো সেগুলো নিয়ে আপনার যে বক্তব্য খুব চমৎকার করে আপনি সেগুলো বলেছেন, এবং আমি ইচ্ছা করে আপনাকে থামাচ্ছিলাম না, কারণ পুরোটা আমরা শুনতেই চাই। যেই জায়গাটাতে আপনি উঠিয়েছেন এই জায়গাটার একটা ব্যাখ্যা আমি একই সঙ্গে নাজমুল রানা এবং ইলিয়াস খান আপনার কাছে, দুজনের কাছ থেকে জানতে চাই। শুধু ইলিয়াস খান একটু বলবেন, যেহেতু আপনাকে উনি অ্যাড্রেস করে বলেছেন, সাংবাদিক হিসেবে আমরা হয়তো ঘটনাগুলো তুলে ধরতে পারি, গলতটা কোথায় সেটা তুলে ধরতে পারি, কিন্তু দিন শেষে যে ঘটনা ঘটে গেল তার দায় তো কাউকে না কাউকে নিতে হবে। কে নেবে? নিশ্চয়ই নিতে হবে। বাট আমি রেদওয়ান রনি সাহেব চমৎকার একটি কথা বলেছেন। আমি যে বলেছিলাম যে হল কমে যাচ্ছে, এর প্যাকেজ প্রোগ্রাম নিতে হবে, কারণ এখন নতুন সরকার এসছে এবং আমার ধারণা এখন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এসব ব্যাপারে আন্তরিক হবেন। যদি তাকে বোঝানো যায় যে সংকটগুলো আছে, মানুষ সবার হলমুখী হয়েছে, সেখানে আমি তো উজ্জ্বল সাহেবের কথা শুনে খুব খারাপ লাগলো যে তারা ভীষণ সাফার করছে। তো এজন্য যদি কেউ অ্যাকচুয়ালি দায়ী হয়, তাকে চিহ্নিত করে তাকে কি শাস্তির আওতায় আনা উচিত।